রাধে রাধে, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। আসলে সারাদিনের যে ভিডিওটা তোমরা অলরেডি আগের দিন পেয়েছো, তো তারপরে আবার সন্ধ্যা থেকে ব্লগটা শ্যুট করেছিলাম, কিন্তু ভেবেছিলাম আগের ভিডিওতেই পুরোটা থাকবে রাত্রেবেলা পর্যন্ত, কিন্তু সেটা আর কন্টিনিউ করাও হয়নি, আর আমি ওর জন্য আর রাখিও নি। তো ভাবলাম আজকে না হয় এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক, যেখানে এন্ড করেছিলাম, তারপর থেকে আর কি। উঠে জল খেলাম, তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম সন্ধ্যা বাতি দেব। তো চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি, কাঁচা নাইটি। তো এখন এই ঠাকুরকে ধূপ দ্বীপ দেখাবো, রোজকার সন্ধ্যাবাতি দেওয়া। আর আজকের ভিডিওটা খুবই সিম্পলের মধ্যে ছোট্ট একটা ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আগের দিন এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তোমরা দেখছো, তবে আজকের ভিডিওটা বৃহস্পতি শুক্র দুদিন মিলিয়েই কিন্তু রয়েছে। তো আমি এখন সবার আগে ওই দূরে দূরে গঙ্গার জল ছিটিয়ে দিলাম, নিজের মাথাতেও দিয়েছি, তারপরে ঘরের দূরে মেন গেটে সব গঙ্গার জল একটু ছিটিয়ে দিলাম। তারপরে এখন ওই যে ধূপটা আর কি তোমাদের দেখিয়েছিলাম, তো সেই ধূপটাই কিন্তু জ্বালবো। আর সেই ধূপটাও যে কাপের মতো কাপ ধূপ, যেটা লোবান ধূপ, যেটার মধ্যে ধুনো আছে, সব কিছুই দেওয়া আছে, ধুনো কর্পূর টর্পূর, খুব ভালো ধূপটা। তো প্রায় দিনই আমি এই ধূপটা দিয়ে এখন সন্ধ্যা দিই। আর বিশেষ করে বৃহস্পতিবার, তারপরে মঙ্গলবার, শনিবার, এই সমস্ত দিনগুলোতে তো দিয়েই থাকি এখন প্রায় দিনই, কিন্তু এই ধূপটা দিয়েই সন্ধে দিই। আবার আমি যদি না জ্বালি, যদি আমার হাজব্যান্ড বাড়িতে থাকে, তখন ও জিজ্ঞেস করবে আজকে ওই ধূপটা জ্বাললে না, তো বলছে প্রতিদিনই দেবে, আমি ফুরিয়ে গেলে আবার নিয়ে আসবো। নমো বিষ্ণু পশুপাতে শ্রীপদে পতলায় বিসর্গ তো পাহি মাং দেবী নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তো এবারে আমি ধূপটা পুরো বাড়িতে, রান্নাঘরে, আমার বেডরুমে, এ ঘর ও ঘর, সব জায়গায় কিন্তু দেখিয়ে দেবো। আর সত্যি কথা বলতে সন্ধ্যা দেওয়াটা হলো একটা কি বলবো, এত সুন্দর একটা এনার্জি। দেখবে সন্ধ্যাবেলা যত সুন্দরভাবে সন্ধ্যাটা দেবে, ঠাকুরের একটু মন্ত্র পাঠ করা বা কোনো একটা পাঁচালি পাঠ করা বা ঠাকুরের বিশেষ করে কীর্তন করা, গান করা, এত পজিটিভিটি নিয়ে আসে। দিনে একবার কিন্তু করা অবশ্যই দরকার। আর প্রতিদিন সন্ধেবেলায় অবশ্য করেই কিন্তু তুলসী তলায় একটা প্রদীপ জ্বালবেই, সেটা যদি ঘিয়ের বা তিল তেলে হয় তাহলে সব থেকে ভালো। তো আমাদের তুলসী গাছটা যেখানে থাকে, যেখানে তুলসীর মঞ্চ আর কি, সেখানে গাছটাকে রাখা যায় না, কারণ ইঁদুরের এত উৎপাত, রাতের দিকে গাছের পাতাগুলো খেয়ে নেয়। তো সেই জন্য গাছটাকে এমনভাবে রাখি যাতে সরিয়ে রাখতে পারি। তো মা এই নিয়ে মনে হয় প্রচুর গাছ লাগালো এক এক করে। তো দেখো এখানে চা করে নিয়েছি, আজকে আমার চাটা হয়ে গেছে অল্প। তো ওদের ম্যামকে চা দিলাম, আর আমার জন্য একটু চা রেখেছিলাম, তো সে আমার চাটা হয়ে গেছে অল্প। তো মাকে লিকার চা দিয়ে এসেছি। আর ওদিকে মামা এসেছিল, তো আমি সবাইকে তো আমি এরকম ভিডিওতে আনি না। তো মামার সাথে গল্প করতে করতেই মা চা খাচ্ছে, মামাকেও চা করে দিয়েছি। মামাকে আবার লেবু চা করে দিয়েছি। তো মেজো মামা অনেক দিন পর এসেছে, তো ওই ঘরে বসে ওই দুই ভাই বোন আর কি গল্প করতে করতে চা খাচ্ছে। আর আমি এদিকে চলে আসলাম, কারণ আমার নিজস্ব একটু কাজ ছিল। তো তারপর কিছু একটা কারণে হয়তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, যেহেতু আগের ভিডিওর সাথেই ওইটুকুনি দেওয়ার কথা ছিল। তারপরে একেবারে পরের দিন সন্ধ্যা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, কারণ সন্ধ্যার ব্লগটাই আর কি দিতে চাইছিলাম। তো সেই জন্য দেখলাম তারপরে যেহেতু আর শ্যুট করা হয়নি, তো ভাবলাম যে পরের দিন সন্ধ্যা থেকেই না হয় আবার ওই ব্লগটাই একসাথে অ্যাডজাস্ট করে দেবো। তো এটা হচ্ছে নেক্সট ডে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা। এখন এই সন্ধ্যাবাতি দিয়ে এসে ওদেরকে পড়াতে বসেছি। তো পড়াগুলো এখন ধরছি। একটু আগে গোপালকে বাংলা পড়াতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো কি বলবো আর। তো একজনাকে কমপ্লিট করে নিয়ে আরেকজনাকে আর কি শুরু করলাম, ওর পড়াগুলো ধরে দিলাম, ওরটা হচ্ছে কম্পিউটারটা আর কি বললাম। তো যাই হোক এইভাবে আর কি পড়িয়ে নিলাম। এখন তো ওদেরকে ওই হাতে ধরে ধরে পড়াতে হয় না, নিজেরাই পড়ে নেয়, যেটা বুঝতে পারে না একটু বুঝিয়ে দিলাম, অলরেডি তো ম্যাম আছেই। আর বাকিটা হয়তো ধরে দেওয়া, দেখে দেওয়া ঠিকঠাক সব করছে কি না। আর কয়েকটা সাবজেক্ট যেগুলো ওদের ম্যামের কাছে করে না, সেগুলো আমি করিয়ে দিই। তো এরকম কয়েকটা সাবজেক্ট ওরও আছে, মিষ্টুরটাই বেশি, গোপালেরটা কম।
তো তারপরে আমি চলে আসলাম কিচেনে, এসে ভাত বসিয়ে দিলাম, একটু দেরিও হয়ে গেছিলো পড়াতে পড়াতে। তারপরে আর কি এখন ওদেরকে ভাত খাইয়ে দেবো। ওদিকে মার আবার একটু দাঁতের সমস্যা অনেক দিন ধরেই, তো সেই জন্য মা একটু নরম গলা ভাত খেতে পছন্দ করে, বিশেষ করে রাতের দিকে। তো সেই জন্য আমি একটু প্রেশারে ভাত বসিয়েছি, দেখলাম আমিও একটু নয় নরম ভাত খেয়ে নেবো আজকে। ঝুরঝুরা ভাত যেটা আছে ওদেরকে খাইয়ে দেবো, আর আমি ওখান থেকে কটা এখান থেকে কটা মিশিয়ে খাবো আর কি। তো দেখলাম পরের দিন স্কুল আছে, তো একটু মানে এগিয়ে রাখলে ভালো হয়। আগে তো একদম রুটিন মাফিক এটা আমার বাঁধা ধরা ছিল, প্রতিদিনই আমি আগে পরের দিন স্কুলে কী খাবার নেবে মানে টিফিনে কী দেবো না দেবো সব গুছিয়ে রেডি করে ফ্রিজে রেখে দিতাম। তো আজকেও আমি সেটাই করে রাখছি। তো অনেক দিন পরে স্কুলটা আবার সেই ফুল স্কুল মানে হচ্ছে, তো সেজন্য আর কি মানে মানে অ্যাডজাস্ট হতে সময় লাগছে। এই যেমন এখন টিফিন দুটো করে টিফিন দেওয়া এই সমস্ত কিছু। তো পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিলাম, পাস্তাটা সেদ্ধ করে রাখবো আর পাস্তার মশলা করে রাখবো। পাস্তাতে যা সবজি বা আলু যা দেবো সেগুলো সব রেডি করে ফ্রিজে রেখে দেবো। তো এখন ওদের খাইয়ে আসি, ওদেরকে পাস্তা সেদ্ধটা বসিয়ে গেলাম, একটুখানি কম আছে, তো এখন ওদের খাইয়ে দেবো। আর ওরা কিন্তু একদম সেই নরম গলা ভাত খেতে ইচ্ছেই করে না, ওরা খাবেই না। সেজন্য ওরা সবসময় ঝুরঝুরা মানে বিশেষ করে পনির দিয়ে তো একদম ঝুরঝুরা ভাত চাই, সেজন্য ঝুরঝুরে ভাত ওদের খাইয়ে দিয়েছি। তারপরে আমি আর মা খেয়ে নিয়েছি, আর রাতের দিকে ওদেরকে একটা থালার মধ্যে খাবার মেখেই খাইয়ে দিই, খুব একটা বেশি পরিমাণে তো খায় না, ওই মোটামুটি তো আজকে একটু ঠিকঠাক পরিমাণেই খাইয়েছি অন্য দিনের তুলনায়। তো এখন এই যে সকালে টিফিন যা নেবে সেই অনুযায়ী মোটামুটি রান্নার জন্যও কিছু একটু এগিয়ে রাখছি, গুছিয়ে রাখছি, আমার সকালে ওদের টিফিনটা বানাতেও সুবিধা হবে, আর তার সাথে আমার রান্নারও একটু এগিয়ে থাকবে, রান্নার জিনিসপত্র আর কি। তো পাস্তাটা একটু বেশি পরিমাণেই সেদ্ধ করেছি, মানে টিফিনে যতটা লাগবে তার থেকে একটু বেশি হয়ে গেছে। আর সাথে মশলাটাও কিন্তু করে নিয়েছি, এখানে পনিরটাও কেটে রাখলাম, ওদের মানে পাস্তার সাথেও দেবো আর তরকারিও করব পরের দিন। আর এখানে পাস্তার মশলাটা করে নিয়েছি, মানে পাস্তা সস, মানে কাজু বাদাম, টমেটো এসব কিছু দিয়ে আর কি একটু পেস্ট করে রেখেছি। আর বাকি তো ওই টমেটো সস যেটা, নো গার্লিক নো অনিয়ন সস, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিজ, একটু মেয়োনিজ, এগুলো দিয়ে পাস্তাটা করলে একটু পরিপাটি করে ভালো হয়। তো তারপরে যেটুকুনি কাজ আর কি রাতের বেলা থাকে সেইটাই, যেমন গ্যাস পরিষ্কার করা, কাউন্টার টপটা ক্লিন করা, বাসন মেজে রাখা, টোটাল বাসন আমি সব মানে প্রতিদিন এটা আমার বাধা ধরা, যদি রাত 12টাও বেজে যায় তাও আমি মেজে রেখে দিই, যদি না আমার শরীরটা সাথ না দেয়। মানে যদি শরীর সাথ দেয় তো ভালো, যদি শরীরটা খারাপ লাগছে মানে পারছি না, মানে তখনই একমাত্র আমি রেখে দিই, এছাড়া আমি প্রতিদিনই বাসন মেজে তারপরেই ঘুমোতে যাই। তাতে যদি আমার একটু দেরিও হয় কোনো অসুবিধা নেই, কারণ এতে কি হয় আমার সকালটা আমি ভালো করে শুরু করতে পারি। কাজের যেমন একটা টেনশান চাপ থাকে না সকালে ঘুম থেকে উঠে কিচেনটা রেডি থাকলে, তার সাথে কিন্তু মানসিক দিকটাও দারুণ ফ্রেশ থাকে। তো দেখো এখানে সব বাসনগুলো উপর দিয়ে রেখেছি, আর কিচেন ন্যাপকিনটাকে কেচে ধুয়ে মেলে রেখেছি গ্যাস স্টোভের উপর দিয়ে। তো হয়ে গেল রান্নাঘরের কাজ কমপ্লিট। এবারে আমি যাব বিছানা করতে, বিছানাটা করে তারপরে আমি ফ্রেশ হব। ওদিকে ওরা ফ্রেশ হয়ে গেছে, তো এখন ঘুমানোর অপেক্ষা, মানে বিছানাটা করলেই ওরা শুতে চলে আসবে। তো এখন তো রোজকার ডিউটি এই যে মশারিটা খাটিয়ে নেওয়া, এই কাজটা আমাকে করতে হয় না, প্রতিদিন আমার হাজব্যান্ড আর কি মশারি খাটিয়ে বিছানা করে ফেলে, যেহেতু ও বাড়িতে নেই সেজন্য আমাকেই করতে হচ্ছে। মানে আমি ঘরে এসে দেখি সুন্দর বিছানা হয়ে গেছে, মশারি রেডি। আর আসলে কি আমার কাছে না এই মশারি খাটানোটা খুব বিরক্ত লাগে, মানে এই কাজটা আমার করতেই ইচ্ছে করে না। সো ফ্রেন্ডস, এই যে বিছানাপত্র কমপ্লিট, আর দেখো এসি চালিয়ে দিয়েছি। এখন আমি আর কি যাব ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে তারপরে আমি ঘুমিয়ে পড়বো। ওদেরকে বললাম তোরা এসে শুয়ে পড়, তোরা এখন ওদের দিদুনের সাথে একটু কীর্তন করে আসছে। তো একদিকে ভালো রাতের বেলা ঘুমানোর আগে একটু কীর্তন করা, ঠাকুরের নাম করা, তো এখনই আসছে, এখনও শুয়ে পড়, আমার তো সকালে স্কুল আছে। এদিকে আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, তো ও চলে আসবে, মানে ওরা স্কুলে রওনা দেওয়ার আগেই চলে আসবে। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই তোমরা ভালো থেকো, যে ওরা এখন শুয়ে পড়বে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।